তো 1 নম্বর গুণ হলো তাকওয়ার গুণ অর্জন করা। শ্রেষ্ঠত্ব থাকার 1 নম্বর গুণ কি বলেন? তাকওয়ার গুণ। 2 নম্বর কোরআন শিক্ষা করা, সহিহ শুদ্ধভাবে কোরআন শিক্ষা করা। শ্রেষ্ঠ মানুষের গুণ বর্ণনা করতেছিলাম। 1 নম্বর গুণ হলো তাকওয়া, 2 নম্বর গুণ হলো কোরআনের শিক্ষা থাকা। প্রিয় হাজিরিন, এটি আমার কোনো বক্তব্য না, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পুরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম তারাই যারা নিজেরা কোরআন শিক্ষা করে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم إلى آخر السورة. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكري درود إبراهيم قريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ দয়া এবং কৃপায় আমাদেরকে তার হুকুম জমার নামাজ পড়ার উদ্দেশ্যে প্রিয়তম জায়গা আল্লাহর ঘরে আমাদেরকে আগে আগে নিয়ে আসছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের খুব বহুল পরিচিত, যা সর্বসাধারণ সবার কাছে পরিচিত একটি সূরা, সূরা ৩ এর ৫খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই আয়াতকে সামনে নিয়ে কিছু কথা বলব। আজকের বিষয়বস্তুটা হলো যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই বিষয়টা আমরা সবাই জানি মোটামুটি, যে আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। সেই আশরাফুল মাখলুকাত হওয়া এবং সেটাকে ধরে রাখা, আর সেটাকে যদি ধরে রাখতে না পারি তাহলে আমার অবস্থান কি হবে, এই নিয়ে একটু আলোচনা হওয়া দরকার মনে করি। কারণ আমি যদি আমার পরিচয়ই না জানি, আমি যদি আমার মূল্যই না বুঝি, আমি যদি আমার মর্যাদা সম্পর্কে ওয়াকিফ না হই, তাহলে তো আমি নিজেকে ধরতে পারবো না যে আমার সামনের কর্মশালা কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি। এই জন্য কবি বলেন, কিমতে হর নাদান কিস কিমতে খুদরা নাদানি আহমদিস। কেননা প্রত্যেকেই চায় তার নিজের আত্মমর্যাদা, নিজের শ্রেষ্ঠত্ব, নিজের ব্যক্তিত্ব এটা জানা, এটা নিয়ে গর্ব করা, এটা মানুষের একটা কালচারালি স্বভাব। বলে একমাত্র নিজেকে চিনে না, নিজের মর্যাদা সম্পর্কে ওয়াকিফ না, তাকে আমরা দুই ধরনের ব্যক্তি হিসাবে চিনি। একটাকে বলি পাগল, আর একটাকে বলা হয় আহমদ, বলদা, বুকা যাকে বলা হয়। তো আমরা তো বুকা শ্রেণীর মানুষও না, পাগলও না, আমরা সবাই জ্ঞানী মানুষ। তো আমাদের জ্ঞানের পরিসংখ্যান থেকে আজকে আমরা জানবো আমাদের মর্যাদা কি। তো প্রিয় হাজিরিন, এই ব্যাপারে আমরা যদি এই সূরা ৩ এর ওয়ালাকাদ খালাকনাল ইনসানা বিআহসানি তাকওয়িম, এই আয়াতের কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর আগে দিয়া ৪টা শপথ বাক্য উপস্থাপন করেছেন। ৪টা শপথ বাক্য উপস্থাপনের পরে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাম তাকিদ, ব্যাকরণের ভাষায় লাম তাকিদ, কদ তাকিদ, জুমলা তাকিদ, ৩টা গুরুত্বপূর্ণ শব্দ এখানে তো চয়ন করে এরপরে আল্লাহ বলতেছেন। এটার যদি আমি একবারে বাংলা ওই ব্যাকরণের সামনে রেখে তর্জমা করি, তাহলে অর্থ দাঁড়াবে অবশ্যই 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 আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। যেটা বলেন না সুবহানাল্লাহ। তাহলে অর্থ কি দাঁড়ালো? অবশ্যই 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 আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। প্রিয় হাজিরিন, এখানে ৩টা তাকিদ, গুরুত্বপূর্ণ, গুরুত্ব বোঝানোর জন্য এইভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই শব্দগুলি চয়ন করেছেন। মানুষই একমাত্র শ্রেষ্ঠ। এখন
এই সূরার তাফসীর যদি আমরা সূরা বনী ইসরাইলের এক আয়াত দিয়ে করি, সেই আয়াতের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। ওখানে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি মানুষকে সম্মানিত করেছি। এই আয়াতের শেষ অংশে বলেন, وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ, এবং অনেকের উপর মর্যাদা দিয়েছি, অনেকের উপর মর্যাদা দিয়েছি। প্রিয় হাজিরিন, এই দুই আয়াতকে যদি আমি সামনে নিয়ে আসি, তাহলে পরিষ্কার হয়ে যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে শিরোমণি, সবার ঊর্ধ্বে হলো মানুষ। বলা হয়ে থাকে এই আয়াতের ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই আয়াতের তাফসীর করতে গিয়ে কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তাফসীরে মুজহারির মধ্যে উল্লেখ করেন যে মানুষের শ্রেষ্ঠত্বের কি কি কারণে শ্রেষ্ঠ। একটা হলো গঠনতন্ত্রের দিক দিয়েও মানুষের কিছু শ্রেষ্ঠত্ব রয়েছে। দেখুন, আমরা আমাদের চোখের সামনে যেগুলো আসে, আমরা খাবার খাই, পশু প্রাণী খাবার খাই, কিন্তু আমাদের খাবার এবং পশু প্রাণীর খাবারের ভিতরে একটু ডিফারেন্স আছে, ব্যবধান আছে। আপনি যে কোনো প্রাণী বলেন, প্রাণীর দেখবেন এক এক প্রাণীর এক এক ধরনের খাবার, কিন্তু পাঁচ মিশালি খাবার একেবারেই নাই। এক এক প্রাণীর এক এক ধরনের খাবার দেখবেন, মাছের খাবার এক জাতীয়, গরুর খাবার ঘাস, আবার আরেকজনের কোনো প্রাণীর খাবার হচ্ছে গোশত, কোনো প্রাণীর খাবার হচ্ছে শুধু পোকা, কোনো প্রাণীর খাবার হচ্ছে শুধু মাত্র পাতালাতা। কিন্তু মানুষ এমন এক আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমরা সবগুলোকে অ্যাডজাস্ট করে খাবার খাইতে পারি। ভাত, এরপরে তরি তরকারি কয়েক কালার একসাথে কইরা লাবড়া পাকায় খাওয়া যায় না, আমরা গোশত খেতে পারি, শাক সবজি খেতে পারি, আবার মাছ খেতে পারি, সব ধরনের খাবার মানুষ গ্রহণ করতে পারে। তাফসীরে মাযহারির মধ্যে লিখছেন, ইনি উল্লেখ করেন যে এই ক্ষেত্রেও এই যে একটা খাবার, এই খাবারের দিকেও যদি একটু ফিকির করো, তাহলে তোমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হবে। তবে আরো শ্রেষ্ঠত্বের মাপকাঠি হল যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে বিবেক, আকল নামক বস্তু দিছে, বুদ্ধি, হক বাতিল, কোনটা সঠিক কোনটা অন্যায়, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, কোনটা তার জন্য সাফল্যের কোনটা তার ব্যর্থতার, এই সকল জ্ঞান মানুষের মধ্যে আছে, কিন্তু একটা প্রাণীর মধ্যে সেই জ্ঞান নাই। এই আকল থাকার কারণে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। দেখুন, আজকে যদি আপনি একটা গরুকে সারাদিন তালিম দেন যে ওই গরু, তুমি এই ক্ষেতটা, এই ক্ষেত হইল আমার ক্ষেত, তোমার যদি খাবারের চাহিদা হয় আমার এখান থেকে খাবার খাবা, কিন্তু সাবধান পাশের খেতে যাইবা না, সেটা থেকে যদি তুমি খাবার খাও তাহলে সেটা হারাম হবে। এই ওয়াজ করে যদি গরুরে আপনি দিগরা না দিয়া ওইভাবে না বেঁধে ছেড়ে দেন, বলেন তো গরু শুধুমাত্র আপনার খেতেই খাবার খাবে না পাশের ডাকতে যাবে? কারণ এই বুঝ তার নাই, তার ততটুকু বুঝ আছে যতটুকু খাবার খেতে পারে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছেন, এই বুদ্ধির কারণে আল্লাহ তাআলাও মানুষের শ্রেষ্ঠত্ব দান করেছেন। প্রিয় হাজিরিন, সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষের এই শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু এই শ্রেষ্ঠ মানুষগুলো যখন তার শ্রেষ্ঠত্বের মর্যাদা ধরে রাখবে, তখন এই মানুষ এই চতুষ্পর জন্তুর চাইতেও, জীব জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যাবে।
আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেক আয়াতে সূরা আরাফ এর এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলেন, মানুষ এবং জিন্নের মধ্যে থেকে কিছু সংখ্যককে আমি তৈরি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। অর্থাৎ এরা জাহান্নামে যাবে, এদের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই মানুষের কলব আছে, তাদের কলব আছে, কিন্তু এই কলব দ্বারা লা ইয়াফকাহুন, এরা বুঝে না, অনুধাবন করে না। লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদের চক্ষু আছে কিন্তু এই চক্ষু দিয়ে দেখতে পারে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে কিন্তু এই কান দ্বারা শুনতে পারে না। তারপর আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এই সকল মানুষ চতুষ্পদ জন্তুর মতো, জানোয়ারের মতো। বালহুম আদাল, বরং এই জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল, এরা গাফেল। প্রিয় হাজিরিন, এই সূরা আরাফ আমাদেরকে জানান দিচ্ছে, যেরকম আমরা সূরা 3 এবং সূরা বনী ইসরাঈলের 2টি আয়াত থেকে বুঝতে পারলাম এই পৃথিবীতে একমাত্র শ্রেষ্ঠতম জাতি হলো মানুষ, ঠিক তেমনি ভাবে সূরা আরাফের এই আয়াত আবার আমাদেরকে জানান দিচ্ছে যে কিছু মানুষ এমনও আছে তারা হুবহুব জানোয়ারের মতো, বলে জানোয়ার না, তার চাইতেও আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। এখন আপনার আমার মনে হইতে পারে আল্লাহর কোরআনের এক আয়াতে মানুষকে শ্রেষ্ঠ বলল, আরেক আয়াতে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলল, তাহলে অবশ্যই এই দুই শ্রেণীর মানুষের মধ্যে কিছু পার্থক্য রয়ে গেছে, না হলে এমনটা হওয়ার কথা না। দেখুন, এই জন্য আজকে বলতে চাইছিলাম যে আমি যে শ্রেষ্ঠ, কোন গুণ আমার ভিতরে থাকলে, কোন সিফাত, কোন বৈশিষ্ট্য আমার ভিতরে যদি থাকে, তাহলে আমি হয়ে যাব আশরাফুল মাখলুকাত, সৃষ্টিকুলের সবচেয়ে শিরোমণি শ্রেষ্ঠতম জাতি, আমি মানুষ হিসাবে স্বীকৃতি পাবো। আবার কোন এমন দোষ, কোন এমন মন্দ স্বভাব, এমন কোন গুণ যা আমার ভিতরে পরিলক্ষিত হয়ে গেলে আমি এই মানুষটি আবার হয়ে যাব জানোয়ারের চাইতেও তা এক ক্লাস নিচে, আরো নিম্ন পর্যায়ে। সেই কোন গুণ, এই গুণগুলো আমাদের জানা উচিত। দেখুন, যদি আমি আমার মানুষত্বের গুণ অর্জন করতে পারি, তাহলে আমার মর্যাদা ফেরেশতাদের চাইতেও কোনো অংশে কম নয়, বরং আরো বেশি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি যখন এই আয়াত নাজিল হয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো রাসূল, আমরা তো কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে পাই আল মালাইকাতুল মুকাররাবিন, অনেক ফেরেশতা আছে আল্লাহর নৈকট্যশীল ফেরেশতা, আল্লাহর কুরসি বহন করে। ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠতম 4 জন, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, ওরা তো শ্রেষ্ঠ। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আমাদের মর্যাদা কি ফেরেশতাদের চাইতে উপরে হবে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের একটা শ্রেণী, তাদের মর্যাদা এক শ্রেণীর ফেরেশতার চাইতেও বেশি হবে। নবী ওলির মর্যাদা ফেরেশতাদের চাইতেও বেশি হবে।
আবার জিব্রাইল মিকাইল যারা নিকটতম ফেরেশতা তাদের মর্যাদা সাধারণ ঈমানদারদের চাইতে বেশি, আবার সাধারণ ঈমানদারদের মর্যাদা সাধারণ ফেরেশতাদের চাইতেও বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইলেন যে মানুষের মধ্যে কিছু মানুষ শ্রেষ্ঠত্বের মর্যাদায় ফেরেশতাদের ঊর্ধ্বে। তো প্রিয় হাজিরিন, সেই মানুষ কোন মানুষ সেটাই আমাদের আজকে জানার বিষয়। এই মানুষ যদি আমি হতে পারি তাহলে আমার শ্রেষ্ঠত্ব হবে। তবে আমি যদি মনে করি শুধুমাত্র গঠন প্রকৃতির মাধ্যমে যে আমার 4-5 হাত, দুই হাত আছে, 2 পা আছে, আমার গঠন প্রকৃতি সুন্দর, আমার বংশ ভালো, আমি বিরাট বড় অঢেল সম্পত্তির অধিকারী, আমি বিশাল ক্ষমতার মালিক, এইগুলো কিন্তু মর্যাদার মাপকাঠি না। কেননা এগুলো যদি সত্যি মাপকাঠি হইতো তাহলে দেখা যায় সমাজের ধনাঢ্যবান ব্যক্তিরা মর্যাদা সম্পন্ন হয়ে যাইত, সমাজের ক্ষমতাবানরা মর্যাদা সম্পন্ন হয়ে যাইত। এইগুলো মূলত প্রকৃতপক্ষে শ্রেষ্ঠত্বের মাপকাঠি না। শ্রেষ্ঠত্বের মাপকাঠি কোনটা? শ্রেষ্ঠত্বের মাপকাঠি হচ্ছে 1 নম্বর, তোমার আমার ভিতরে তাকওয়ার গুণ থাকতে হবে। যদি তোমার আমার ভিতরে বেশ কয়েকটা গুণ, যেই গুণের কারণে মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে যায়, শ্রেষ্ঠতম সৃষ্টির শ্রেষ্ঠতম হয়, সেই কি কি গুণ আমার মধ্যে থাকলে আমি সেই সৃষ্টির শ্রেষ্ঠ হব, আর সেই গুণ যদি না থাকে তাহলে নিকৃষ্ট হয়ে যাব, আজকে সেটাই জানবো। 1 নম্বর, আপনার আমার ভিতরে যদি তাকওয়ার গুণ থাকে। বলেন কিসের গুণ? তাকওয়ার গুণ। আপনার আমার ভিতরে যদি তাকওয়ার গুণ থাকে তাহলে আমি, তুমি, আপনারা সৃষ্টির শ্রেষ্ঠতম মানুষের তালিকাবদ্ধ হয়ে যাব। কিন্তু তোমার আমার ভিতরে যদি সেই তাকওয়া নামক গুণ না থাকে তাহলে আমাকে দেখতে যতই সুন্দর দেখাক, আমার যতই পদবী হোক, আমি পাগড়ি যতই বড় লাগাই না কেন, আমি যতই তাসবিহ লম্বাটা টানি না কেন, কিন্তু যদি তাকওয়ার গুণ আমার ভিতরে না থাকে, খোদার দরবারে আমি কখনোই সম্মানের আসনে আসীষ্ট হইতে পারবো না। কেননা এই তাকওয়ার গুণেই একজন মানুষ শ্রেষ্ঠ হয়ে যায়। কোরআনে কারীমের এই ঘোষণা, আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম সেই যার দিলের ভিতরে তাকওয়ার গুণ যত বেশি সে আমার মওলার দরবারে তত সম্মানী। প্রিয় হাজিরিন, এই তাকওয়ার গুণকে লক্ষ্য করে, এই তাকওয়ার শিক্ষায় আমাদের সৃষ্টির রহস্য নিয়ে সূরা বাকারার শুরু দিক দিয়ে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে লোক সকল, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদের যে সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাইতে পারো। তাহলে তাকওয়ার গুণ অর্জনের প্রথম শর্ত হচ্ছে তোমাকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত ছাড়া তুমি তাকওয়া মুত্তাকি হতে পারবে না। এই তাকওয়ার গুণ তোমার ভিতরে যদি চলে আসে, আল্লাহর কোরআন আমার সামনে কোরআন ঘোষণা দিচ্ছে, তোমার জন্যই আমার আল্লাহ রেখে দিয়েছেন জান্নাত। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, সূরা জারিয়াতে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, নিশ্চয়ই মুত্তাকিরা জান্নাতের ভিতরে থাকবে। এই মুত্তাকিদের কিছু সিফাত বর্ণনা করা হয়েছে। এখন প্রথম গুণ কি? তাকওয়া। শ্রেষ্ঠত্ব, মানুষ শ্রেষ্ঠ থাকার 1 নম্বর গুণ কি বলেন? সবাই বলেন তাকওয়া।
এই তাকওয়ার গুণ যদি আমার ভিতরে আসে তাহলে আমাকে বলা হবে মুত্তাকি। এই তাকওয়ার গুণ আমার ভিতরে আছে কিনা তার কয়েকটা কোয়ালিটি আল্লাহর কোরআন বলে দিচ্ছি। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। তোমার ভিতরে আমার ভিতরে তাকওয়ার গুণ আছে কিনা? আল্লাহ বলেন যে মুত্তাকিনদের একটা গুণ হলো আল্লাহ পাক তাদেরকে যা দিয়েছেন, যেই সম্পদ দিয়েছেন, এই সম্পদের কিছু একটা অংশ আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, অসহায় মানুষের জন্য, সাহায্যের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। 2 নম্বর, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। মুত্তাকিদের আরেকটা কোয়ালিটি হলো এরা রাতের বেলায় কম ঘুমায়। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। রাতের অল্প সময় এরা ঘুমায় আর বাকি সময় আল্লাহর দরবারে আদালতে আল্লাহ তাআলার কাছে ইবাদত করে। দেখুন এমন কম ঘুমায়, এটা ভেবে আবার এটা মনে করেন না যে যারা ভোর রাত্রে উঠে ওই যে খেলা দেখার জন্য উঠে তারাও তো কম ঘুমায়, এটা না। কম ঘুমানোর অর্থ হলো যে এরা এশারের নামাজের জন্য, ফজরের জামাতের জন্য এদের বিছানা থেকে আলাদা হয়ে আল্লাহর সামনে হাজিরা দিয়ে দেয়। এই অর্থে বলা হয়েছে কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। এরা রাতের অল্প সংখ্যক সময় ঘুমায়, বাকিটা আল্লাহ তাআলার জন্য ন্যস্ত করে দেয়। এই জন্য আমাদের এশারের নামাজের সুন্নাত নিয়ম হলো সুলুসুল লাইল, রাতের 1/3 অতিবাহিত হওয়ার পর এশারের নামাজ পড়া মুস্তাহাব। আমাদের এখানে প্রায় তুলনামূলক অন্যান্য মসজিদের তুলনায় আমরা অনেকটা বিলম্বে পড়ি, যা সুন্নত এবং মুস্তাহাব হিসাবে আসে। প্রিয় হাজিরিন, সেই নামাজগুলোকে গুরুত্বের সাথে যে পালন করে তাকে বলা হয় মুত্তাকি। এবং এরপরে আসছি ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। এরা তাহাজ্জুদের নামাজে উঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সারা দিন যে অন্যায় অপরাধ করে না কেন সেটার জন্য আল্লাহর কাছে রোনাজারি করে। ঈমান, এই যে তাকওয়ার গুণ, এর মধ্যে থাকলে আপনার ভিতরে তাকওয়া আসবে। আর তাকওয়া থাকলে আপনি শ্রেষ্ঠ মানুষের কাতারে থাকবেন। 1 নম্বরে গুণ বলছিলাম তাকওয়া। এই যে ভোর রাতের সময় তাহাজ্জুদ গুজার করা, ভোর রাতে প্রভুর দরবারে ক্রন্দন করা একটা শ্রেষ্ঠতম মানুষের সবচেয়ে বড় আলামত হলো যে সে ভোর রাত্রে আল্লাহর কাছে দোয়া করবে, গুনাহগারি করবে, তার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করবে। জুমলালাম আজমাদর খাবে সুদ আসে তেরম বারবে তাবে সুদ। আল্লাহ তাআলা এই সময় ভোর রাতের কান্না আল্লাহর কাছে কেন দামি? বন্ধুরা আবার এই সময় পুরা পৃথিবী ঘুমের মধ্যে থাকে, কিন্তু তোমার আল্লাহ প্রেম ঘুম থেকে জাগাইয়া তাহাজ্জুদের নামাজে খাড়া করায়া দেয়। আমার আল্লাহ বলেন, বান্দারে সেই কঠিন মুহূর্তে যখন পুরা পৃথিবী ঘুমের ভিতরে রয়েছে, যখন তুমি সেই ঘুম ছেড়ে দিয়ে আমার জন্য আমার কুদরতি পায়ে সিজদা দিবে, এই জন্য তুমি এই সকল মানুষের মধ্যে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করলাম। প্রিয় হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেন, আফজালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। নামাজের পরে, ফরজ নামাজের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ নামাজ হচ্ছে রাতের নামাজ। তো 1 নম্বর গুণ হলো তাকওয়ার গুণ অর্জন করা। শ্রেষ্ঠত্ব থাকার 1 নম্বর গুণ কি বলেন? তাকওয়ার গুণ। 2 নম্বর কোরআন শিক্ষা করা, সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা করা। শ্রেষ্ঠ মানুষের গুণ বর্ণনা করতেছিলাম। 1 নম্বর গুণ হলো তাকওয়া, 2 নম্বর গুণ হলো কোরআনের শিক্ষা থাকা। প্রিয় হাজিরিন,
এটি আমার কোনো বক্তব্য না, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পুরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম তারাই যারা নিজেরা কোরআন শিক্ষা করে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। প্রিয় হাজিরিন, এখানকার অর্থ এটা না শুধুমাত্র তুমি একজন শিক্ষক হইলা আর ছাত্র হইলা, এটা না। এর অর্থ হলো যে সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারা। কোরআন তুমি যদি শুদ্ধভাবে পড়তে পারো তাহলে এই কোরআন তোমাকে শ্রেষ্ঠ বানায় দিবে। প্রিয় হাজিরিন, কোরআনের তেলাওয়াত এটা যদি তুমি করতে পারো, তাকওয়া। শ্রেষ্ঠ মানুষের 2 নম্বর গুণ বললাম যে কোরআনের শিক্ষা গ্রহণ করা। কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারলে তোমার শ্রেষ্ঠত্ব বাড়বে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন শিখেছে এবং অন্যকে শিক্ষা দিচ্ছে তার মর্যাদা পুরা পৃথিবীর সবার চাইতে বেশি, সবার চাইতে বেশি। জোরে বলি না সুবহানাল্লাহ। দেখুন, 1 নম্বর গুণ হলো তাকওয়া, 2 নম্বর গুণ কোরআন শিক্ষা করা। এখন আমি আপনি আমার নিজের যাচাই করে দেখি আমার ভিতরে তাকওয়ার গুণ আছে কিনা, আমার ভিতরে সেই কোরআন শিক্ষার আগ্রহ আছে কিনা, আমি কোরআন তেলাওয়াত করি কিনা, আমার ভিতরে সেই আল্লাহ ভীতি জাগ্রত হয়েছে কিনা। তাকওয়ার গুণ একটা মানুষকে কেমন শ্রেষ্ঠত্ব বানায়, কেমন পরিবর্তন বানায়। এই তাকওয়ার গুণ যদি আপনার ভিতরে থাকে, আপনি রাতের আধারেও গুনাহ করতে পারবেন না, দিনের আলোতেও গুনাহ করতে পারবেন না, কখনো কোনো মানুষের হক মারবেন না। আপনার ভিতরে যদি তাকওয়ার গুণ থাকে, আপনি কখনো টেন্ডারবাজি করতে পারবেন না, কখনো চাঁদাবাজি করতে পারবেন না, কখনো অশালীন কাজ করতে পারবেন না। কেউ দেখুক বা না দেখুক, এই তাকওয়া নামক চারিকা শক্তি আপনাকে সকল অপরাধ অপকর্ম থেকে আপনাকে বাঁচায় রাখবে। এজন্য আমরা চেষ্টা করব এই শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য যে গুণগুলো আমার গ্রহণ করা দরকার, যদি আমার ভিতরে না থাকে ইনশাআল্লাহ গ্রহণ করব। তো ইনশাআল্লাহ এই ধারাবাহিকতায় আজকে আমরা শুধু তাকওয়া সম্পর্কে জানলাম 1 নম্বর গুণ। 2 নম্বর কোরআন শিক্ষা, এটা নিয়ে আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ে নিন।